يوم يجمع الله الرسل فيقول ما أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে ডেকে বলেন, স্মরণ করো যেদিন আল্লাহ রাসূলগণকে একত্রিত করিবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করিবেন, তোমরা কি উত্তর পাইয়াছিলে? তাহারা বলিবে, এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, তুমি তো অদৃশ্য সম্পর্কে সম্যজ্ঞাত। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে যে কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কাল কঠিন কিয়ামতের ময়দানে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আরম্ভ করে শেষ জামানার পয়গম্বর আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, ছোট বড়, ধনী গরিব, ইসলাম ধর্মের লোক বিধর্মীরা, ইহুদি খ্রিস্টান নাসারা বৌদ্ধ, যত ধর্ম বর্ণের লোকেরা আছে, সকল কি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশাল ময়দানের মধ্যে উপস্থিত করবেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, সকল মানুষকে একত্রিত করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রুসুলান, সকল নবী এবং রাসূলকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম নবী এবং রাসূলদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, প্রত্যেক নবী রাসূলকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে দাওয়াত নিয়ে গিয়েছিলে, তুমি যে কিতাব নিয়ে গিয়েছিলে, তোমার উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে, সেই কিতাবগুলো তোমার উম্মতানিরা মেনেছে কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলদেরকে প্রশ্ন করবেন। সম্মানিত দ্বীনী ভাইরা, তার মানে আমরা যারা সাধারণ মানুষ, আমরা মনে হয় বেঁচে যাব নাকি? কর মনে হয় আমরা বেঁচে যাব, আমাদেরকে প্রশ্ন করবে না। ওই দিন কাল কঠিন কিয়ামতের ময়দানে মনে হয় আমাদের আর উঠতে হবে না, এরকম আমরা অনেকেই চিন্তা ধারণা করে থাকি। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমাম সাহেব, খতিব সাহেবকে ডেকে বলবেন, তোমাকে যে মসজিদের মেম্বার দেওয়া হয়েছিল, সেখান থেকে আমার কোরআনের কথাগুলো মানুষের কাছে বলেছো কিনা? হক কথাগুলো মানুষের কাছে পৌঁছাইছো কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে আমার এই দিনের কথাগুলো, ইসলামের কথাগুলো মানুষের কাছে, মুসল্লিদের কাছে এই কথাগুলো উপস্থাপন করেছিলে কিনা? এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে দায়িত্ব, চেয়ারম্যান, মেম্বার, এমপি, দেশের সরকার, মন্ত্রী, মিনিস্টার থেকে শুরু করে প্রত্যেকই দায়িত্বশীল, আর প্রত্যেক দায়িত্বশীলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। মুসলমান ভাইরা, বন্ধুগণ আমার, নবী রাসূলদেরকে যখন জিজ্ঞাসা করবেন, নবী রাসূলরা বলবে, ক্বালু লা ইলমা লানা, তারা বলে দিবে, আল্লাহ আমাদের তো জ্ঞান নাই, আমরা কিভাবে বলবো? আমাদের তো বলার মতো কোনো জ্ঞান নেই। এরপরে তারা
ডেকে বলবে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। এ নবী রাসূলরা ডেকে বলবে নিশ্চয় আপনি অদৃশ্য সম্পর্কে সম্যক জ্ঞাত, অদৃশ্যর খবর তো আমরা জানি না, অদৃশ্যর খবর তো আল্লাহ আপনার কাছে, এই খবর তো আমাদের কাছে নেই। মুসলমান ভাইরা বন্ধুগণ আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা বিষয়ে প্রশ্ন করবেন, আর এই 5টা বিষয়ের উত্তর না দেওয়া পর্যন্ত বনি আদমের একটি সন্তানও সেখান থেকে পা সামনে বাড়াতে পারবে না, পা তুলতে পারবে না।